সাথে সাথে শুরু হলো প্রচন্ড শব্দ, ঢাক বাজতে লাগলো। দৌড় শুরু হয়ে গেছে, কিন্তু একই হুলস্থুল কাণ্ড। তুমি কি আজও না খেয়ে ঘুমাবে? ভাতের হাঁড়িটা কিন্তু আমি এখনো ঢাকনা দিয়ে রাখিনি। উঠে এসো, দুটি মুখে দাও। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে এসে যদি এভাবে না খেয়ে শুয়ে থাকো, শরীর কি টিকবে? খিদে নেই সালমা, পেটের খিদে মরে গেছে। মনের জ্বালায় শরীরটা জ্বলছে। আজ ফিরোজ মহাজনের কাছে গিয়েছিলাম লাঙ্গলটা চাইতে। জানো সে কি বলল? বলল, যার নিজের গরু নেই তার চাষা হওয়ার স্বপ্ন দেখা মানায় না। এতগুলো মানুষের সামনে কথাটা বলল, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। বাবার রেখে যাওয়া ওই এক চিলতি জমি, তাও টাকার অভাবে চাষ করতে পারছি না। মানুষের কথায় কান দিয়ে কি লাভ? ফিরোজ মহাজন তো চিরকালই এমন। কিন্তু এভাবে অন্যের লাঙ্গল আর বলদ ভাড়া করে আমাদের আর চলছে না। ফসলের অর্ধেকই তো ভাড়ায় চলে যায়। বছর শেষে ঘরে কি থাকে বলো? নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। সেটাই তো ভাবছি। গত 3 বছর ধরে তো কম চেষ্টা করছি না। তুমি সেলাই করে, আমি দিনমজুরি করে যা জমিয়েছি তা দিয়ে কি আর হালের গরু কেনা সম্ভব? একটা ভালো সার কিনতে গেলে তো অনেক টাকার দরকার। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার বিয়ের সময় বাবা যে সোনার চেন আর কানের দুলটা দিয়েছিল, সেটা তুমি বিক্রি করে দাও। আর বাক্সের জমানো টাকাগুলো নাও। সব মিলিয়ে আমার মনে হয় একটা ভালো সার কেনা যাবে। অসম্ভব, ওটা তোমার বাবার শেষ স্মৃতি। ওটা আমি বেচতে পারবো না। আমরা গরিব হতে পারি, কিন্তু তাই বলি স্ত্রীর গয়না বেচে আমি চাষ করব? লোকে কি বলবে? লোকে কি বললো তা দিয়ে পেট ভরে না, স্মৃতি দিয়েও সংসার চলে না। তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো, তবেই বাবার আত্মা শান্তি পাবে। আর গয়না তো আজ আছে কাল নেই, কিন্তু একটা ভালো সার কিনলে আমাদের কপাল ফিরে যাবে। তুমি আর না করো না। কালই পাশের গ্রামে বড় হাট বসবে, তুমি যাবে? তুমি সত্যি চাও আমি এটা করি? চাই, আমি চাই তুমি মাথা উঁচু করে বাঁচো। কাল ভোরে তুমি রিটু ভাইকে নিয়ে হাঁটে যাবে। আমার মন বলছে এবার আমাদের দিন বদলাবে। এমন একটা সার আনবে যা দেখে ফিরোজ মহাজনের চোখ কপালে উঠে। কিরে পলাশ, এত জোরে হাঁটছিস কেন? হাট তো আর পালিয়ে যাচ্ছে না। আর তোর পকেটে তো আজ টাকার গরম, ভাবভঙ্গি আলাদা মনে হচ্ছে। টাকার গরম না টিটু, এটা দায়িত্বের গরম। সালমার গয়না বেচা টাকা খুব সাবধানে খরচ করতে হবে। এমন একটা সার কিনতে হবে যেটা দিয়ে আমি একাই 100 বিঘা জমি চাষ করতে পারি। ঠকলে চলবে না। চিন্তা করিস না, আমি আছি না। গরুর দাঁত দেখে বয়স বলে দেব, আর পিঠ চাপড়ে জোর বুঝে নেব। তবে ভাই, হাটে কিন্তু দালাল আর বাটপারের অভাব নেই। খুব হুঁশিয়ার। সেটাই তো